চলে আসছে দেখেন তান্দুর টুয়ের নাকি চলে আসছে। আচ্ছা ম্যাডাম, আপনার সাথে এবার নায়কের অভিনয় কেটে করতে যাচ্ছে? আমি এবার শাকিব খানের তাণ্ডব 2 এর মেন নায়িকা। ও শাকিব খানের এখানে ওই মনে করেন যে ভিলেনের পার্ট কেটে আছে। এই যে শুনেন, আপনাদের এই সব ছোটখাটো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি এখানে আসি নাই। জাস্ট বুঝতে পারতেছেন আমি একজন মুভির নায়িকা, সো এই সব কথার উত্তর আমি দিতে পারবো না। ভালো কিছু যদি কোশ্চেন করেন তো করেন। আচ্ছা ম্যাডাম, তা আরেকটা কথা, আপনি কি শাকিব খানের তৃতীয় নাম্বার কি বউ হতে ইচ্ছুক নাকি? হ্যাঁ, কি সব উল্টোপাল্টা কথা বলছেন? আমি জাস্ট ওনার সাথে কাজ করব, ওনার বউ কেন হতে যাব? ওনার বউ অলরেডি আছে, আমার কারো বউটো হওয়ার ইচ্ছা নাই। না না, ওই অপু বিশ্বাস বুবলু তারাও তো কাজের জন্য আসছিল, কিন্তু পরে দেখা যাচ্ছে তারাও তো বউ হয়ে গেছে। আমি সিঙ্গেলই বেটার আছি। সিঙ্গেল থাকলে ওনার সাথে মুভি করতে একটা ইন্টারেস্টই আলাদা। এই কথা তো পরে আর কাজে খাটবে না। আচ্ছা ঠিক আছে, ওটা পরের সাবজেক্ট। আচ্ছা আমি একটা কথা বলতে চাচ্ছি ম্যাডাম, এই ছবির সিনেমার ভিতরে শাকিব খান আপনাকে কয়বার জড়িয়ে ধরবে? আশ্চর্য, ছবি মুক্তি পেলেই সেটা দেখতে পারবেন। দেখুন, আমি আর এখন আপনাদের ইন্টারভিউ দিতে পারতেছি না, ঠিক আছে? না আমরা এদিকে এই কথাটাও অনেক জরুরি, মানে আপনাকে কয়বার জড়িয়ে ধরবে শাকিব খান? আর আমি শুনেছি যে শাকিব খান জড়িয়ে ধরলে নাকি বাস্তবে মানে রোমান্টিকভাবে জড়িয়ে ধরে, আর ছাড়তে চায় না। ক্যামেরাম্যান বলে কাট, তারপরেও নাকি সে কাট হতে চায় না, সে বলে আরও জড়িয়ে ধরে। ঘটনাটা কি সত্য? শাট আপ! এসব কি উল্টোপাল্টা কথা বলতেছেন? কাজের মধ্যে সে অবশ্যই জড়িয়ে ধরতে পারে, কিস করতে পারে, এটা স্বাভাবিক, এটা কাজের ক্ষেত্রে, বাট এটা তো রিয়েল না। আবার আরেকটা কথা শুনেছি, শাকিব খানের নাকি আপনি কি অর্ডার দিয়ে, মানে কি জানি আপনি দিয়েছেন, অফার দিয়েছেন, সে অফারে নাকি সে রাজি হয় নাই, তার জন্য বলে আপনার মাথা গরম। ওইটা আপনাদের হয়তো ভুল শুনতে হয়েছে, ঠিক আছে? আমি এসব কোনো অফারই দেই নাই, ঠিক আছে? মুভি রিলিজ পেলেই দেখতে পারবেন। ওকে, বাই। ম্যাডাম আরেকটা কথা ছিল। আমি আপনাদের কোনো কথার এখন জবাব দিতে পারবো না, আমার শুট আছে। ম্যাডাম আরেকটা কথা ছিল ম্যাডাম। এই ম্যাডাম শোনেন প্লিজ। এই ম্যাডাম একটা কথা শোনেন প্লিজ, আপনারা এভাবে যাচ্ছেন কেন? আচ্ছা আপনাদের এখানে আপনার সাইডে যে এই মানে হাফ নায়িকার ক্যারেক্টারগুলো আছে, এই ম্যাডাম, মানে এই ক্যারেক্টার যে আপনার ক্যারেক্টারগুলো যে আছে, মানে এই ম্যাডাম আমি বলতে চাচ্ছি যে আপনাদের সাইড নায়িকার ক্যারেক্টার কে করতেছে? আসলে সাইড নায়িকা নিয়ে ভাবার মতো সময় আমার হাতে নাই, ঠিক আছে? এখানে আমি মেন নায়িকা, এখানে সাইড নায়িকা নিয়ে ভাবার কোনো প্রশ্ন নেই। আচ্ছা আপনাদের সিনেমাতে গান কয়টা আছে? আমাদের সিনেমাতে অলরেডি এই ম্যাডাম আমার দুইটা প্রশ্ন জবাব দিয়ে যান প্লিজ। মানে আমি বলতেছি যে আপনাদের ইয়েতে মানে মেন ক্যারেক্টার কয়জন আছে, আর মানে আপনার সাইডে এক্সকিউজ মি, মেন ক্যারেক্টারে হিরো আর হিরোইন হচ্ছে আমি আর শাকিব। আচ্ছা আপনার সাইড নায়িকা কয়টা আছে, মানে গান আছে কয়টা এই সিনেমাতে? টোটালি 3টা গান আছে। টোটালি 3টা গান? হ্যাঁ, আর সেগুলো শাকিব খান আর আমারই। আপনি কয়বার জড়িয়ে ধরবে? হ্যাঁ, যে প্রশ্ন 3টা গানে কয়বার, এখন এমন হতে পারে 10 বারও হতে পারে, 20 হতে পারে। আচ্ছা আপনাকে যে শাকিব খান যখন জড়িয়ে ধরবে তখন কি আপনার ফিলিংস আসবে? অন্য কোনো খারাপ ফিলিংস অবশ্যই আসবে না, কারণ ওটা কাজের ক্ষেত্রে। শুধু এইটুকুই মনে হয় যে হ্যাঁ আমি শাকিব খানের সঙ্গে মুভি করতেছি, বাট এইটুকুই, আর কিছু না। ম্যাডাম